সপ্তাহখানেক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তাপসী মণ্ডল। সেই পূর্ব মেদিনীপুর জেলাতেই ফের ভাঙন ধরল বিজেপিতে। বৃহস্পতিবার রামনগর 2 ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের 4 জন বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করেন। কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি তথা কাঁথি পৌরসভার প্রধান সুপ্রকাশ গিরি তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। বালিসাইতে তৃণমূলের দলীয় কার্যালয়ে এই দলবদল কর্মসূচি আয়োজিত হয়। বেশ কয়েকজন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। সুপ্রকাশ বলেন, 2026 বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ঝড়ে রীতিমতো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি। এখন তারই সূচনা হয়েছে। গত লোকসভা নির্বাচনে প্রথমবার রামনগরে বিজেপি লিড পেয়েছে, যা গত কয়েক দশকে কোনোদিন ঘটেনি। তবে এবারের বিধানসভা নির্বাচনে রামনগর সহ গোটা রাজ্যে বিজেপির আসন শূন্য হয়ে যাবে। তৃণমূল সূত্রে খবর, পালধুই গ্রাম পঞ্চায়েতের সদস্য মনোজিৎ মান্না, চৈতালি গিরি, সঞ্জয় গারু এবং প্রিয়াঙ্কা মাইতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আপাতত এই পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও গেরুয়া শিবিরে ভাঙন অব্যাহত থাকলে শীঘ্রই এই পঞ্চায়েত দখল করবে তৃণমূল। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলেও পঞ্চায়েতের বেশ কয়েকজন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন, যদিও বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি নেতা মাধবেন্দ্র সাউ বলেন, নিজেদের স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন পঞ্চায়েত সদস্যরা। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সামনের বিধানসভা নির্বাচনে রামনগরে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তার অভিযোগ, এলাকায় এখনও ভালো মানের একটি হাসপাতাল নেই, মানুষের জন্য কোনো কাজ করে না তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে 21 আসনের পালধুই গ্রাম পঞ্চায়েতে 15টি আসনে জয় পায় বিজেপি। তৃণমূল পায় 6টি আসন। 4টি পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূলের আসন বেড়ে দাঁড়ালো 10, বিজেপির কমে দাঁড়ালো 11টি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি সত্যরঞ্জন রায়, রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দলত্যাগী 4 বিজেপি পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, বিজেপিতে কাজের সুযোগ নেই, সেই কারণেই তারা দল ছাড়লেন।